নমস্কার, আমি অন্তরার ডায়েরিতে আপনাদের স্বাগত। এর আগে অনেক কবিতাই আপনারা শুনেছেন। আজ অনেকদিন পর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল পড়ছিলাম। অন্নদামঙ্গল অষ্টাদশ শতাব্দীর একটি এমন কাব্য যার আধুনিকতা প্রশংসনীয়, এবং সেখানে অনেকগুলো অংশ রয়েছে। সেই অংশের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশ সতীর দক্ষালয়ে গমন ও তনুর ত্যাগ এই বিষয় এবং দক্ষযজ্ঞ নাশ এই বিষয়ে একটা ছোট্ট অংশ আমি আজকে পাঠ করে শোনাতে চাই। গল্পের মূল বিষয়বস্তু এই যে দক্ষ যখন যজ্ঞের আয়োজন করেন তখন তিনি শিব ছাড়া বাকি সকল দেবদেবতাকেই আমন্ত্রণ করেছিলেন। নারদের মুখে দক্ষের বাড়িতে, দক্ষের গৃহে এই যজ্ঞের কথা শুনে সতী সেখানে উপস্থিত হন, কিন্তু সতীর মলিন বেশ, কালো রং, এমন চেহারা দেখে দক্ষ অত্যন্ত কুপিত হন এবং সকল দেবদেবতার সামনে শিবের নিন্দা করেন এবং অভিশাপ দিতে শুরু করেন। পতির নিন্দা শুনতে না পেরে এবং অভিশাপ সহ্য করতে না পেরে সতী সেখানেই দেহত্যাগ করেন এবং নন্দীভৃঙ্গের কাছে এই কথা শুনে শিব তার অনুচরদের সঙ্গে দক্ষের সেই যজ্ঞস্থানে আসে এবং সেখানে এসে তার যে রুদ্র রূপ দেখা যায় সেই অংশই মূলত এখানে বর্ণিত হয়েছে। ভূতনাথ ভূতনাথ দক্ষ যজ্ঞ নাশিছে, যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে, প্রেত ভাগ সানুরাগ ঝম্প ঝম্প ঝাপিছে, ঘোর রোল গণ্ডগোল 14 লোক কাঁপিছে, সৈন্য সূত মন্ত্রপুত দক্ষ দেয় আহুতি, জন্মিতায় সৈন্য ধায় অশ্ব ঢালি মাহুতি, বৈরী পক্ষ যক্ষ রক্ষ রুদ্র বজ্ঞ ডাকিয়া, যাও যাও হুঁ দিখাও দক্ষ দেয় হাঁকিয়া, সে সভায় আত্মগায় রুদ্র দেন নিবৃতি, দক্ষরাজ পায় লাজ আর নাহি নিষ্কৃতি, রুদ্রদূত ধায় ভূত নন্দী ভৃঙ্গি সঙ্গিয়া, ঘোর বেশ মুক্ত কেশ যুদ্ধ রঙ্গ রঙ্গিয়া, ভার্গবের সুষ্ঠবের দাড়ি গোপ ছিন্দিল, ভূষণের দন্তপাতি পারিল।